এবারে পরবর্তী বৈশিষ্ট্যে যাওয়ার আগে কেরিয়ার গাইডেন্স এবং পরিকল্পনার ক্ষেত্রে প্রস্তুতির নিরিখে নানান ধরনের শিক্ষার্থীদের একবার দেখে নেওয়া যাক। কেরিয়ার প্ল্যানিংয়ের ক্ষেত্রে প্রস্তুতির নিরিখে আমরা সাধারণত ৩ ধরনের শিক্ষার্থী দেখতে পাই। এক ধরনের শিক্ষার্থী আছে যারা নিশ্চিতভাবে জানে তারা ঠিক কী চায়, এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা শুধু যেটি পছন্দ করছে সেটির ব্যাপারে আপনার স্বীকৃতি চায়, এবং চায় তাদের সেই পছন্দগুলির সঙ্গে সঙ্গে আরও কয়েকটি ব্যাকআপ প্ল্যান। কয়েকজনের হয়তো সেই পছন্দগুলির ব্যাপারে একটি নির্দিষ্ট ও পরিষ্কার ধারণা আছে যে কোন এন্ট্রান্স এক্সাম দিতে হবে, কি কি সাবজেক্ট দরকার, এবং তাদের এই স্বপ্নের কেরিয়ারের পথে ঠিক কতটা প্রস্তুতি নিতে হবে। এবার এই সব ক্ষেত্রে কেরিয়ার গাইডের কাজ হবে শিক্ষার্থীদের এই ব্যাপারে নিশ্চিত হয়ে সঠিক তথ্য দেওয়া যে সেগুলি আপডেটেড। সেটি হতে পারে তাদের অ্যাপ্লিকেশনের সঠিক তারিখগুলি জানানো, সবকটি অ্যাপ্লিকেশন এবং ইভেন্টের তারিখগুলি আলাদা আলাদা করে জানা, যাতে তারা আগে থেকেই প্রস্তুতি নেওয়ার সুযোগ পায়, এবং অতি অবশ্যই যে পছন্দগুলি তারা করেছে সেগুলিকে তাদের শিক্ষাগত ক্ষমতা, তাদের যোগ্যতা, তাদের আগ্রহ এবং তাদের ব্যক্তিত্বের কথা মাথায় রেখে বাস্তবিকভাবে যাচাই করা। দ্বিতীয় ধরনের শিক্ষার্থী হচ্ছে তারা যারা নানান ধরনের কেরিয়ার অপশন এবং নানান ধরনের পথ খুঁজে দেখে, এবং এই এত রকমের পছন্দের জন্য তাদের মধ্যে অনেক কনফিউশন তৈরি হয়। কিন্তু কনফিউশন মানেই যে সবসময় খারাপ হবে এমনটি নয়। এর মানে হলো আপনার শিক্ষার্থীরা ভাবছে। এখানে আপনাকে ওদের এটি বুঝতে সাহায্য করতে হবে যে এই এতগুলি পথ জানি ওরা কনফিউজড, তাদের মধ্যে কোন অপশানগুলি সবচেয়ে ভালো, যেটি করতে হবে এটি দেখে যে এক্ষেত্রে তারা এই অপশানগুলিকে কিভাবে প্রায়োরিটাইজ করছে, এবং সেই অনুযায়ী একটি প্ল্যান এ, বি অথবা সি খুঁজে বের করতে হবে। এবং অবশ্যই শিক্ষার্থীদের একটি তৃতীয় ধরনও আছে, যারা এখনো এই সিদ্ধান্তই নিয়ে উঠতে পারেনি যে তারা ঠিক কি করতে চায় এবং অপশনগুলির ব্যাপারেও ভেবে দেখেন। সেই সব শিক্ষার্থীরা যাদের হয়তো এই ধারণাই নেই যে পরবর্তীতে তারা কি করতে চায়, এই ধরনের শিক্ষার্থীদের সংখ্যা হয়তো খুবই কম, যদিও এই শিক্ষার্থীদের ক্ষেত্রেই আপনাকে সবচাইতে বেশি চ্যালেঞ্জের সামনে পড়তে হবে তাদের সামগ্রিকভাবে গাইড করার ক্ষেত্রে, কারণ আপনাকে হয়তো একদম গোড়া থেকে শুরু করতে হবে। যদিও এই শিক্ষার্থীরাই আপনার কাছে সবচাইতে বেশি চ্যালেঞ্জিং হবে, কিন্তু এই হচ্ছে সেই নির্দিষ্ট শিক্ষার্থীর দল যাদের আপনার সাহায্যের সবচাইতে বেশি প্রয়োজন। তাহলে এর ভালো দিকটা হলো যে আপনি ইতিমধ্যেই জানেন আপনার ক্লাসের এই শিক্ষার্থীরা কারা। অনেক ক্ষেত্রেই আপনি তাদের সাথে একটি র্যাপও তৈরি করে নিতে পারবেন, এবং আপনি এটিও জানেন যে আপনার যা যা বলার আছে তারা সেটি শুনবে, কারণ আপনি তাদেরকে এই একই রকম গুণ এবং একই রকম শোনবার ক্ষমতার প্রতিশ্রুতি দিয়েছেন। এবার এই প্রত্যেক ধরনের শিক্ষার্থীদের জন্য আপনার ঠিক কেমন কমিটমেন্ট থাকা দরকার সে বিষয়ে আসা যাক। প্রথমত, আপনাকে নতুন নতুন বিষয় নিয়ে পড়াশোনা এবং গবেষণা করার জন্য সারাক্ষণ তৈরি থাকতে হবে। কেরিয়ারের যে ক্ষেত্রটি রয়েছে তা অনেকটা বড়, এবং এই এত রকমের অপশন বুঝতে পারার জন্য যে ধরনের তথ্য দরকার তা সব সময় বদলাচ্ছে, এবং তা ভীষণ ডায়নামিক। এই জন্যই নানাবিধ পেশার মধ্যে কেরিয়ার প্ল্যানিং এবং গাইডেন্স একটি অন্যতম চ্যালেঞ্জিং পেশা, এবং আমি নিশ্চিত আপনি এই প্রোগ্রামের নাম লিখিয়েছেন কারণ আপনিও এ ধরনের চ্যালেঞ্জ পছন্দ করেন, যে নতুন নতুন বিষয় নিয়ে পড়াশোনা এবং গবেষণা করতে সক্ষম হতে হবে। শিক্ষার্থীদের কেরিয়ার চয়েস বুঝতে হবে এবং একটি এমন কাঠামো তৈরি করতে সক্ষম হতে হবে যেখানে আপনি শিক্ষার্থীদের ক্রমাগত কমিউনিকেশন এবং ফিডব্যাকের পরিষেবা দিয়ে যেতে পারবেন। এবার এটি বলার অপেক্ষা রাখে না যে আমাদের কোনো শিক্ষার্থীকেই অবহেলা করা বা ছেড়ে দেওয়া উচিত নয়। তা সত্ত্বেও নির্দিষ্ট কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে যদি বুঝতে পারেন যে আপনার হয়তো সেই নির্দিষ্ট দক্ষতা বা স্কিল নেই যাতে তাদের সমস্যাগুলি আপনি ঠিকঠাক বুঝে উঠতে পারেন, সেক্ষেত্রে আপনাকে তাদের এমন একজনকে রেফার করতে হবে যে সেটি করতে পারে। অনেক ক্ষেত্রে যখন আপনি একা পেরে উঠছেন না, যেটি হওয়া উচিত নয়, তখন আপনাকে সেই শিক্ষার্থীর সঙ্গে, অভিভাবকদের সঙ্গে, ক্লাস টিচারের সঙ্গে এবং যে যে বিষয়ে সে পড়ছে সেই সমস্ত বিষয় শিক্ষকদের সঙ্গে বাধ্যতামূলকভাবে কথা বলতে হবে, যাতে সবচাইতে ভালো কোর্স অফ অ্যাকশন ঠিক করা যায়। আপনার থেকে এটিই প্রত্যাশা থাকবে যে আপনি সেই শিক্ষার্থীর আশেপাশের গোটা পরিবেশের সঙ্গে কমিউনিকেট করে খুঁজে বের করতে পারবেন যে এই ধরনের শিক্ষার্থীদের আপনি কাকে রেফার করতে পারেন। এটি হতে পারে আচরণগত চ্যালেঞ্জ, হতে পারে শিখতে পারার অক্ষমতা, এটি হতে পারে শারীরিক অক্ষমতা, অথবা পারিবারিক কোনো কারণ যার ফলে তারা একটি নির্দিষ্ট সিদ্ধান্ত নিতে পারছে না। তাই এই পরিস্থিতি সামলানোর জন্য আপনাকে প্রথমেই খোলাখুলি কমিউনিকেশনের একটি পথ রাখতে হবে। এগুলি ছাড়া শিক্ষার্থীর যদি এমন কোনো তথ্য দরকার হয় যা হয়তো বর্তমানে আপনার কাছে নেই বা আপনি খুঁজে পাচ্ছেন না, তখন আপনি আপ টু ডেট তথ্যের জন্য কেরিয়ার গাইড পোর্টালটি খুঁজে দেখতে পারেন। যাই হোক, কোনো সময় যেখানে আপনি মনে করেন যে এমন কিছু ক্ষেত্র রয়েছে যা আপনি মোকাবেলা করার যোগ্য নন, সেগুলি আচরণগত চ্যালেঞ্জ হতে পারে। সেটি হতে পারে পারিবারিক কোনো সমস্যা। এবার আপনি হয়তো তাকে কারো কাছে রেফার করতে চাইছেন, কিন্তু শিক্ষার্থীটি তার সঙ্গে কথা বলতে স্বচ্ছন্দ নয়। তাই আগেভাগেই শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে নেওয়াটা সবসময় একটি ভালো উপায়। শিক্ষার্থীদের এটি মনে হওয়া খুব জরুরি যে এই পরিস্থিতিটি তাদের নিয়ন্ত্রণে আছে, তাদের অধিকার আছে নিজে সিদ্ধান্ত নেওয়ার, এবং তারা যা বলতে চাইছে তা শোনাও হবে। সুতরাং একটি কমিটমেন্ট বা প্রতিশ্রুতি দরকার তাদের আশ্বস্ত করার জন্য যে শিক্ষার্থীদের আপনাকে সবচাইতে বেশি দরকার তারা ঠিক সেই সঠিক গাইডেন্সটিই পাবে।